হ্যালো বন্ধুরা, আমি স্মিতা দিল্লি থেকে। আজ আবার চলে এলাম তোমাদের সঙ্গে নিয়ে আমার ছাদ বাগানে। এই দেখো বন্ধুরা, আমার চারা গাছগুলির ফাইনাল পটিং এখনও অবধি চলছে। এখনও সমস্ত গাছ কিন্তু লাগিয়ে উঠতে পারিনি। আজ তোমাদের দেখাবো আমার আবিষ্কার করা গ্রো ব্যাগ, যেগুলোতে আমি ফুলকপির চারা লাগাচ্ছি। এই দেখো 1 কিলোর চা পাতার পাউচগুলোকে কিন্তু আমি গ্রো ব্যাগের মতো সুন্দর করে তৈরি করে নিয়েছি এবং এতেই লাগাবো ফুলকপির চারা। যেহেতু শীতকালে আমরা যেসব শীতের সবজি করি সেগুলো দু একটা গাছ লাগালে সেইভাবেই আমরা ফলন পাই না, তাই ফুলকপি, বাঁধাকপি, টমেটো এই গাছগুলো অনেক অনেক করে আমাদের লাগাতে হয়। তার জন্য এই ফুলকপি গাছ লাগানোর জন্য প্রচুর জায়গার প্রয়োজন। তাই আমি এইভাবে চা পাতার 1 কিলোর পাউচগুলোকে দেখো সুন্দর করে গ্রো ব্যাগের আকারে তৈরি করে নিয়েছি। উপর থেকে বেশ কিছুটা ফোল্ড করেছি এবং নিচে কাঁচি দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিয়েছি। আর এবার তাতে মাটি ভরে, সুন্দর করে মাটি ভরে দিয়েছি। আর এবারে দিয়ে দেবো একটু ভার্মি কম্পোস্ট, আর এইখানে একটা ফুলকপির চারা এইভাবে লাগিয়ে দিলাম। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বারবার বলি বন্ধুরা, তোমরা যখনই কোনো গাছ রিপোর্ট করবে অবশ্যই ভার্মি কম্পোস্ট দেবে, তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি সেট করে এবং গাছটা মারা পড়ার কোনো ভয়ই থাকে না। দেখতেই পাচ্ছ এই 1 কিলোর চা পাতার প্যাকেটে কিন্তু প্রচুর মাটি এলো এবং আমার মনে হয় একটা ফুলকপির গাছ লাগানোর জন্য যথেষ্ট জায়গা এবং যথেষ্ট পরিমাণ মাটি ধরেছে। আরও সুন্দর করে মাটি দিয়ে দিলাম। দেখো সুন্দর করে চেপে চেপে গ্রো ব্যাগটাতে মাটি দিয়ে দিচ্ছি, আর তারপর দিয়ে দেব গ্রো ব্যাগ ভর্তি করে জল। দেখো টিপে টিপে সুন্দর করে মাটিগুলো দিয়ে দিলাম। তারপর কিন্তু এবার আমি জল দিয়ে দেবো। জলটা একদম গ্রো ব্যাগ ভর্তি করে দিয়ে দেব, যাতে আমাকে আর 2 দিন এই গাছে জল দিতে না হয়। গাছটা সেট করে গেলে তারপরে আবার জল দেব, বা 7 দিন পর থেকে তরল খাবার এই গাছগুলোতে দেব। তারপর এই গাছগুলোর গ্রোথের জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে খুব ভালো গ্রোথ হয়, তারপর তবেই তো সুন্দর এর থেকে আমি ফসল পাবো বন্ধুরা। এই দেখো দিয়ে দিলাম সুন্দর করে জল। আর রোজই আমি কিছু না কিছু গাছ পটিং করছি, রোজ তো আর ক্যামেরা নিয়ে বসা যায় না। এখানে আরও একটা জিনিস দেখে নাও, এই দেখো এখানে আমি কয়েকটি লঙ্কার চারাও কিন্তু লাগিয়ে রেখেছি। এইগুলো হচ্ছে 1 লিটারের পেন্টের ডাব্বা। এই দেখো আপাতত এই গাছগুলোকে আমি এই ছোট্ট ছোট্ট ডাব্বাগুলোতে লাগিয়ে রেখেছি। পরে 1 মাস পরে, 15 দিন পরে সময় মতো আবার গ্রো ব্যাগ তৈরি করে এগুলোকে আমি ফাইনাল পটিং করে দেব। এখানে এখনও কিছু বেগুনের গাছ আছে দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে তো সব লাগাচ্ছি। এখানে আর একটা জিনিস তোমাদের দেখায়, এরই মাঝখানে আমি কিন্তু এখানে কিছু মেথির শাক লাগিয়েছি। আর এটা কিন্তু একটা কার্টুনের বক্স, এই দেখো দেখতেই পাচ্ছ। সেই কার্টুন বক্সে সুন্দর করে পলিথিন দিয়ে মেথির শাক লাগিয়েছিলাম, মেথির শাক বেরিয়েছে। এখানে দেখো আমার ওলকপিগুলো দারুণ গ্রোথ নিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। প্রত্যেকটা গাছেই খুব সুন্দর ওলকপি হচ্ছে। আর এই যে ফলের ক্যারেটে ফুলকপির গাছগুলো দেখতে পাচ্ছ, আগের ভিডিও তো দেখিয়েছিলাম, তার সাথে এই গাছগুলো একই সাথে পটিং করেছিলাম, খুব সুন্দর সেট করে গেছে। মূলোর বীজ ছড়িয়েছিলাম, সেই গাছগুলোও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে কাশ্মীরি পালং শাক। এবার বলেছিলাম তোমাদেরকে নতুন এক ধরনের শাকের বীজ নিয়ে এসেছি এবং ছড়িয়েও ছিলাম, তোমরা দেখেছো। দেখো কি সুন্দর চারা বেরিয়েছে বন্ধুরা। এইভাবে আস্তে আস্তে ছাদ বাগানটাকে সুন্দর করে সেট করে নেওয়ার চেষ্টা করছি। এখানেও দেখো যেসব ফুলকপির চারাগুলো নিয়ে এসে লাগিয়েছিলাম সেগুলো বেশ সুন্দর গ্রোথ নিয়েছে। এগুলোকেও আস্তে আস্তে সুন্দর করে পটিং করতে হবে। আর এইটা হচ্ছে আমার সবথেকে প্রথম লটের কপির গাছ। এটা ফুলকপি না ব্রোকলি এখনও অবধি কিন্তু বুঝে উঠতে পারছি না। খুব সুন্দর গ্রোথ হয়েছে, আর ফলন হলেই তোমাদের অবশ্যই দেখাবো।
এখানে দেখো মূলোর বীজ ছড়িয়েছিলাম, মূলোর গাছ বেরিয়েছে। আর এই পটগুলোতে একটা একটা করে টমেটোর চারাগুলোকে আমি পটিং করে দিয়েছি বন্ধুরা। এখানে আমার 3-4 বছরের পুরনো লেবু গাছে অল্প অল্প ফুল ফুটছে। আর যেসব গাছগুলো লাগিয়েছিলাম, এক্ষুনি লাগালাম, সেগুলোকে দেখো সুন্দর করে এই টেবিলটার মধ্যে সাজিয়ে দিয়েছি। এগুলো শেড করবে এখানে। আর তারপরে দেখা যাক কতখানি কি করতে পারি। আর এইখানে দেখো একটা টমেটোর গাছ, এটা একদম প্রথম টমেটো গাছ লাগিয়েছিলাম যে কয়েকটি, তার মধ্যে এই টমেটো গাছটি দেখো টমেটো ধরেছে। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি অন্য গাছে টমেটো ধরা, প্রথম লটের গাছগুলোতে টমেটো ধরা শুরু হয়ে গেছে বন্ধুরা। এই হলো আমার ছাদ বাগান। ছাদ বাগান দেখো একটু নোংরা আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু এখনও অবধি সব গাছগুলো লাগিয়ে সেট করে উঠতে পারিনি। এইভাবেই তোমরা আমার ছাদ বাগানটাকে গ্রহণ করো বন্ধুরা। তোমরা আমার ভিডিও দেখো, কমেন্টস করো, লাইক করো, পছন্দ করো, সেটাই আমার খুব ভালো লাগা। এখানে দেখো দুটো স্ট্যান্ড কিনেছি, এই যে দেখতেই পাচ্ছ, দুটো করে গাছ একটা স্ট্যান্ডে আমার এসে গেছে। ছাদ বাগানে যেহেতু গাছপালা লাগাই, তাই ডাইরেক্ট গামলা বা গ্রো ব্যাগ রাখতে একটুখানি অ্যাভয়েড করি, যাতে জল না জমে, ছাদে বা শিপের না এসে যায়। এই দেখো স্ট্যান্ডগুলো দেখতেই পাচ্ছ। এইভাবে আস্তে আস্তে নিজের মতো করে ছাদ বাগান করছি, গাছ লাগাচ্ছি, অর্গানিক গাছ, সবজি খাচ্ছি। তোমরাও গাছ লাগাও, ভালো থাকো, টাটা।